খেলা যাই রে বাপ, কোনে গেছে রে? খেলা যাই রে বাপের খোঁজ নাই। গেছে বছর ঈদের সময় দিল না, ঈদের টাকা পয়সা মার্কেট করতে পারলাম না কিছু না, এই বছরও খোঁজ নেই। যাই রে বাপটা শরীর তো দেখতেছি না, কোন দিক গেছে রে? এই দে আসি কোনে গেছে। শালা ওই যে আমার সে জাইরো সাল আসতেছে না, শালা আমার সাল তো সে জাইরো বিশ্বর মতন দল্লি পারে আর সারে না। আপাতত পলাইতেই ঈদের দিন বেরোবা, মানে আগের বার তো একটা লুঙ্গি আর গেঞ্জি দিছি, এইবার তো সালের আর পকেটে টাকা পয়সা আসলে আছে, কিন্তু যে খরচ করতে তো মায়া করে, তাই আপাতত ঈদের দিন বেরোবানি, ঈদের দিন বেরোয় ও 10-5টা হাতে দিয়ে আমি বুঝোই ফেলবানি। সালে নালে বুঝ মানবেন না, আমার প্যান্ট খুলে নেই, আমার সাল চলে যাবে না, আমি তো বুঝতেছি না। আমি 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 জেনেছি পোলা আমার সে জাইরো সাল আসতেছে রে, আমার সে জাইরো সাল তো শক্তি শক্তি এনে চলেই আসবে না, দেহেই ফেলবে না আমার, এনে বসে আমি ধরা খেয়ে যাবো না, গাছের বইয়ের মধ্যে পোলা। সাল তো বাগান ভাঙতেছে আর খুঁজতেছে, ধরাই কি খেয়ে যায়। আমার বুকা সুদা বাপরে, তো খুঁজে বেড়াচ্ছি যে কোন সময় ধরে খুঁজে তো পাচ্ছি না। নেই আইতে বলে কোনে গেল, তো গেল ওখানে। যাই রে বাপ, মনে হয় আবারও আমার ফাঁকি দিয়েছে রে। রোজারে দিল না টাকা, দিল না পয়সা, করলো না। এক লুঙ্গির ভাড়া আর দিছিল একটা গেঞ্জির দোন কিনে, হয় না। এর ভিতর তো গা হাত পা ফুল করবে না, হবেন না। আব্বা, আব্বা, কনে তুমি বেরোয় আসো, সমস্যা নেই। ও আব্বা, যাও, এইবারের মতো তোমার মাফ করে দিচ্ছি, তোমার টাকা পয়সা কিছু দেয়া লাগবেন না। তুমি কনে আসো, বেরোয় আসো। কনে কনে লুকাইছো? ও বাবা, আব্বা, কনে লুকাইছো তুমি? বেরোয় আসো না কে, তাড়াতাড়ি আসো, টাকা পয়সা দেয়া লাগবেন না। বাপ ফোনে গেছে রে, গিয়ে তো পাচ্ছি নে। রে আমার আব্বা আব্বা মনে হচ্ছে, এই বাপের মতোই লাগতেছে। এই তো, এই তো আমার যাইরে বাপ মনে হচ্ছে এই জায়গায় আছে। এই যে এই যে এই যে ঠিক। এ জাইরো সালের কাছে আমি ধরাই খেয়ে গেলাম, এখন কি কব সালের কাছে আমি, এই ধরা খেয়ে তো আমি মাপ পাচ্ছি নে। তা বাজান তোমার কি কিনে দিতে হবে, তুমি কও। কালার বাপ মনে করছো যে তোমার এইবারে মাফ করে দিবা নে? রোজারে দিতি এক গেঞ্জি আর এক লুঙ্গি দিছিলে, এইবারও আমার মনে আছে। তুমি পলাই বাঁচবা না তাই মনে করিছো? তোমার পলাই বাঁচতে দিবার না আব্বা, এইবার কিন্তু কিনে দিয়াই লাগবে নে। টাকা দাও তাড়াতাড়ি। আরে সওয়াল, তুই তো কেবলই কলি যে তোর কিছুই দেয়া লাগবে না, চিল্লেই চিল্লেই কলি, মাঠ ভরা গরু তুই শুনিছে, পাখি তুই শুনিছে, ওই জোনরা ওই মাঠে বইছে তারাও শুনিছে, তুই যে কলি যে কিছু দিয়া লাগবে না নে, তারপরেও আমি গাছের বুড়ির মধ্যে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম, তুই আমার টাই নিয়ে ধরে নিয়ে আইছিস। আরে সাল, তুই তো আমার মারিয়ে ফেলার লাইন নিছিস, তোর জন্য আর বাঁচা হইবেন না নে। তোর মা তো সেদিনকে সেদিনকে চলে গেল আমার পর রাগ বাগ করে বাপের বাড়ি, আর তো আসার নামে খোঁজ না। বাপ রে, তোমার আজকে একদিন কে আমার 4-5 দিন লাগে লাগুক, শালার বাপের গোষ্ঠী ঠাপায় আমি। তুমি প্রতি বছরই নাটক ঠাপাবা না? তুমি প্রতি বছর ঈদ আসলে তুমি টাকা পয়সা দিবা না, জামা কাপড় কিনে দিবা না, কোনো কিছু করবা না, কারণটা কি? তুমি পাইছোটা কি? ও তুমি পাইছোটা কি? তোমার তোমার যে কি করবানে রে আব্বা, তুমি তো জানো না। তোকে দিতে দিতে আমি বই রয়ে যাচ্ছি, আমি আর দিতে নিতে পারবো না। মা তো আর খালি খালি যায়নি, তোমার বড়িয়ার দোষের জন্য গেছে। তুমি কি সেই কথা ভুলে গেছো? তুমি সবার বাপ, টাকা দিবা না, পয়সা দিবা না, ঈদ আসলে কাপড় চোপড় কিনে দিবা না। আমার মা মনে করো যে তোমার টাকা পয়সা তাই তোমার কাছে, তুমি দিতে পারো না, আমাদের কিছু দেও না। এক গেঞ্জি আর এক লুঙ্গি আর কত বছর ধরে পড়বো? ও সুদিস সাল,
তোমার কি এইসব কথাবার্তা কি মনে হচ্ছে না? না আমার কি বাল বলেও তুমি মনে করতেছো না? তোমার টাকা এই বছর দিয়াই লাগবে না। তুমি যাই করো, তুমি হাতে ধরো পায়ে ধরো না যাই করো, টাকা কিন্তু তোমার দিয়াই লাগবে না কয়ে দিও। শালার বাপ মা কি খালি খালি গেছে? তোমার বড়িয়ার দোষের জন্য গেছে। শালার বাপ এতদিন ধরে মা আর আয় রয়েছি, তোমার কি এইসব চোখে যায় না? শালার বাপ এক ঘুষি মাইরেই তোরা আজকের মতো মাফ করে দিলাম। বাড়ি আয় আজকে খালি, তারপরে তোর দেখ পাই। এ শালা সালগের এত কষ্ট করে মানুষ করলাম, এ সালগের হাতে মায়ের খাতিয়ে বাজারতে বড় বড় পুঁটি মাছ কিনে কিনে আমি ওদের কত বড় বড় পিস করে আমি খাওয়াইছি এই সালগের হাতে এই দেখার জন্য, এই বুড়ো বয়সে মায়ের খাওয়ার জন্য। আমার আজকে বাড়ি গেলেও তো মারবে না, আমি কনে যাব? বউটাও চলে গেছে, ওই বাড়ি যাই উঠতে হবে না, আজকে সাল রাতে মায়ের খাওয়ার কায়দা নাই, আমি চলে যাই এই পথে।